গুড মর্নিং গাইস। আজকে স্তুতি আছে, ও আমাকে বলেছিল যে এমন কোনো একটা ভিডিও দিও যেটা আমার ফেভারিট ফুয়েল, যেটার মধ্যে আমি ন্যাপথলিন ইয়া মদবল আমি সোক করে রেখেছি এবং সেটাকে ফাইন পেস্ট বানানোর জন্য। আজকে ওর একটা রিকোয়েস্ট আমি করছি, রাখার চেষ্টা করছি। এটা আমি প্রায় 1.5 মাস হয়ে গেল এটার মধ্যে রেখেছি, জানি না কীরকম হবে পেস্টটা। চলো লেটস ট্রাই। তবে দাঁড়াও একটু স্মেল নিয়ে নিই। তবে এই যে ট্রেন্ডটা, যেটা রিকোয়েস্টেড ভিডিও, যে সাবস্ক্রাইবাররা রিকোয়েস্ট করে আর আমরা সেই ভিডিও আপলোড করি, সত্যি কথা বলতে আমি এতদিন ধরে, আমি অন্য কোনো চ্যানেলের কথা বলবো না, আমি এতদিন ধরে ভিডিও করছি, আমার মাথায় মানে এরকম আসেনি যে প্রত্যেক দিন যে যেরকম রিকোয়েস্ট চাইছে সেরকমভাবে ভিডিও দেওয়ার জন্য। বাট এটা পেট্রোলিয়াম লাভার, যে আমার ছোটো বোন, ও খুব ভালো ভিডিও করছে, রেগুলার আপলোড করছে, খুব ভালো ব্যাপার এটা। তো ও এইটা মাথা থেকে ওর বেরিয়েছে যে যারা যারা রিকোয়েস্ট করছে তাদের যতটা সম্ভব তাদের ভিডিওগুলো আপলোড করো। তো সত্যি এটা ভালো, ওকে দেখে এটা আমি শিখলাম। তো আমিও ট্রাই করব যে যারা যেরকম ভিডিওস চাইছে তাদের জন্য ভিডিও বানানোর জন্য, সেটাতে নিজেদেরও ভালো লাগবে আর যারা আমাদের সাবস্ক্রাইবার, যাদের জন্য আমাদের চ্যানেলটা অ্যাকচুয়ালি চলছে, তাদেরও মনে খুশি হবে। অলরেডি ভেতরেই পেস্ট হয়েই গেছে। দেখেছো, একটা বড় নাটকি আটকে গেছে। বেরোচ্ছে না। এনিওয়েজ, আর একটা ছোটো আপডেট দিই। আমার একটা মেয়ে আছে, তো ওর 5 এপ্রিল হচ্ছে বার্থডে। আমি চাই যে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, যাতে খুব ভালোভাবে ও বড়ো হয়, ভালোভাবে মানুষের মতো মানুষ হয়, সেটা আমি চাই। তো তোমরা প্লিজ, তোমরাও আমার ফ্যামিলির মধ্যেই পড়ো, তো প্লিজ 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 ওকে সবাই আশীর্বাদ করো। কিছু কিছু ন্যাপথলিন আছে সত্যি অসম্ভব শক্ত থাকে, জানি না কেন। অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমার এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না, তাদের জন্য আমি ক্ষমা চাইছি। কী বলতো, আমি একে তো কলকাতার বাইরে থাকি, বাংলা আমার আর বলা হয় না, আর আমি মনে প্রাণে বাঙালি।
তাই যে আমি যে জিনিসটা আমার ভালোবাসার জিনিস, এই যে ভিডিওটা করছি এটা আমার ভালোবাসার জিনিস, সেখানেও আমি ওই হিন্দি বা ইংলিশ আমি করতে চাইছি না। কারণ কি, আমার বাংলাটা বলতে ভালো লাগে, আমি বাংলায় যে বলছি এটা আমার ভালো লাগে। কারণ কি, কেউ তো বলার নেই, আমার আশেপাশের কোনো লোক বলার নেই। বাড়িতে যতক্ষণ কথা হচ্ছে, তাও বাড়িতে আমরা 3 জনই থাকি, আমি, আমার মেয়ে আর হাজব্যান্ড। তো তাই হাজব্যান্ড অফিস যায়, তো বলাই হয় না। সারা দিন এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। অ্যান্ড এমনিতে তুমি যদি তোমার নেবারের সাথে বা যে কোনো লোকের সাথে কথা বলো, নয় হিন্দি, আর নাহলে অল্প অল্প একটু মারাঠিও তোমাকে বলতে হয়। তো সেই জন্যে ভালো লাগে না, মনে হয় বাংলাটা বলি। কেউ তো একটা আছে যে আমার বাংলায় একটু রেসপন্স করো, আমার এত সুন্দর মিষ্টি ভাষাটাকে। আমি সেই জন্যে বাংলাতেই ভিডিও করি। কারোর যদি বুঝতে অসুবিধে হয় তাহলে সে আমাকে কমেন্ট করো, আমি তাকে এক্সপ্লেন করে দেবো ইংলিশে আমি কি বলেছি। মানে আমি করেওছি, 2-1 জন বলেছে যে আমি বুঝতে পারলাম না দিদি কী বললে তুমি, আমি তাকে এক্সপ্লেন করে দিই, শর্টে আমি এক্সপ্লেন করে দেবো অ্যাকচুয়ালি আমি কী বলেছি। আমি তো বলবো, যখন তেলের মধ্যে মানে ফুয়েলের মধ্যে যখন আমরা সোক করে রাখি তখন কিন্তু এতটা ভালো স্মেল বেরোয় না। মানে বেরোয়, অবশ্যই ভালো স্মেল বেরোয়, কিন্তু ওটাকে পেস্ট বানানোর পর আর তাতে যদি তুমি একটুখানি ফুয়েল অ্যাড করো, তো সেটাতে পেস্টের যে স্মেলটা বেরোয় সেটা একদম মানে অসাধারণ যাকে বলে। এবার আমি এতে একটুখানি কেরোসিন অ্যাড করবো। শ্রুতি, এটা দেখো পেস্ট হয়ে গেছে, অসম্ভব ভালো গন্ধ। এই যে একটু তেল, দারুণ দারুণ অসম। এটা তো হয়ে গেল। এবার আমাকে মেবি সঙ্গীতাই নাম হবে হয়তো, সঙ্গীতা দাস, ও আমাকে বলেছিল হিউজ কেরোসিন অয়েল নিয়ে প্লে করতে। তো এই যে বোতল, ঢালি, বাটনটা আমার ছোট হয়ে গেছে।
পুরোটা ধরবে না। Awesome. অনেকেই আছে মানে আমাকে কমেন্ট করে যে আমি রেগুলার ন্যাপথলিনের স্মেল নিই বা ফুয়েলের স্মেল নিই। একটাই রিকোয়েস্ট করব, আমরা যে ভিডিওটা করি, এই যে ভিডিও করছি এই সময় আমরা স্মেল নিচ্ছি, আদারওয়াইজ যে বসে আছি এবং বসে বসে আমরা কন্টিনিউয়াসলি স্মেল নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু তোমার হেলথের জন্য খারাপ। তাই আমি রিকোয়েস্ট করব যাতে তোমরা সেই জিনিসটা না করো। কারণ কি, এটা যদি একবার অ্যাডিকশানে গিয়ে পৌঁছে যায়, এটা থেকে বেরোনো কিন্তু খুব কষ্টকর এবং তোমার লাং অ্যান্ড লিভার এফেক্ট করবে। তো সেই জন্য একদমই করো না। আমরা ভিডিও দিচ্ছি, তোমরা ভিডিও দেখো, আর ভিডিওটা দেখেই তোমরা অনেক আনন্দ নাও। নিজেরা রেগুলার বেসিসে কিন্তু এরকমভাবে স্মেল নেবে না, একদমই নেবে না। সবাই বলো ছোটোবেলায় কীরকম লাগতো? যারা রেশন দোকান সবাই মোটামুটি চেনো। আমরা যখন ছোট থাকতাম আর যখন রেশন দোকানেতে এই কেরোসিন তেল দেওয়া হতো, মানে আমি যেখানে স্কুল যেতাম, স্কুলের রাস্তাতেই একটা রেশনের দোকান পড়তো, আর সেখানে দেখতাম লম্বা লাইন আর কেরোসিন তেল দেওয়া হচ্ছে। উফ, ওইখানটাতেই আমি আস্তে আস্তে সাইকেল নিয়ে যেতাম, কারণ তো এই স্মেলটা চারিদিকে ছড়িয়ে যেত, কেরোসিন অয়েলের স্মেলটা। তোমরা কি কোনোদিন এরকম কোনো এক্সপিরিয়েন্স করেছো? আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে। আমার তো দারুণ লাগতো।
অসম অসম। চলো আজকের মতো টাটা, আবার আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট প্রচুর প্রচুর করো। ঠিক আছে, টাটা, লাভ ইউ অল।